তো কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে এমন এক ধরনের মানুষের কথা বলেছি যে শুধু তার ডায়লগবাজির মাধ্যমেই ভাইরাল হয়ে গেছে। আমি যখন তার প্রথম ভিডিওটা দেখলাম, পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। না না না, তোমরা যেটা মনে করতেছো সেটা একদমই না। তোমরা হয়তো মনে করতেছো সে না জানি কোন এলাকার বড় ভাই বা কোন চেয়ারম্যানের ছেলে বা কোন মন্ত্রীর ছেলে, এরকম কিছুই না। সে শুধু তার ডায়লগবাজির মাধ্যমেই ভাইরাল হয়ে গেছে। তার সাথে আমার পার্থক্য তো শুধু এটাই যে সে টিকটকে ডায়লগবাজি করে ভাইরাল হয়ে গেছে, আর আমি ইউটিউবে আজীবন ডায়লগবাজি করে ভাইরাল হতে পারলাম না। দ্য নাম্বার 1 আন্ডাররেটেড ইউটিউবার ইন বাংলাদেশ। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। স্বপ্নগুলো কখনো পূর্ণ হয় না, কারণ এটা দুনিয়া, জান্নাত নয়। এই ভাই এর কথাবার্তার জন্য বাংলাদেশে আজকের ছেলেপেলেদের মন মানসিকতা একদমই নষ্ট হয়ে যাইতেছে। কারণ যারা আজকে ভাবতেছে যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব, বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হব, বড় হয়ে একজন পুলিশ অফিসার হব, বড় হয়ে একজন আর্মি অফিসার হব, বড় হয়ে একজন বিশেষ ক্যাডার হব, তাদের কি অবস্থা হবে? তারা যখন এসব ভাবার পর যখন এই ভিডিওটা দেখবে, তখন তারা কি বলবে? তারা বলবে যে না থাক, দুনিয়াটা বাদ দেই, একসাথে জান্নাতে গিয়ে বিশেষ ক্যাডার হব। স্বপ্ন জান্নাতে গিয়ে কে পূরণ করে ভাই? জান্নাতে তো যখন যেটা চাওয়া হয় তখনই সেটা পাওয়া যায়। জান্নাতে গিয়ে তো আর কেউ বলবে না যে আমি পুলিশ অফিসার হব, আমি র্যাব হব, আমি আর্মি অফিসার হব, আমি বিশেষ ক্যাডার হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। এগুলো তো আর কেউ বলবে না। যার জন্য তুমি কাঁদবে সে অন্য কারোর কাছে তোমার গল্প নিয়ে হাসবে, এটাই বাস্তব রে ভাই। এই দেলোয়ারের ভিডিও দেখে আমার শুধু একজনের কথাই মনে পড়ছে, আর সে হচ্ছে অপু ভাই। কারণ অপু ভাই একসময় সব ডায়লগ দিয়ে দিয়ে আজকে এই পর্যন্ত ভাইরাল হয়ে এসেছে, আর এই ভাইও ডায়লগ দিতে আছে, ডায়লগ দিতে দিতে ভাইরাল হয়েছে। আর আপনারা যদি অপু ভাইয়ের ওই ডায়লগের ভিডিওগুলো না দেখে থাকেন এখনো, তাহলে অবশ্যই দেখে নিন আমার চ্যানেল থেকে। বাকির নাম ফাঁকি, আমি পাবনা জেলায় থাকি। কি পাবনা? না ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। মুখে হাসি অন্তরে বিষ। না না না, আপনি তো ডেঞ্জারাস মানুষ। তাহলে মানুষকে ভালো কথা বলে বলে সামনে নিয়ে আসবেন, পর পিছন দিয়ে ছুরি মেরে দিবেন। না না ভাই, আপনি আপনার জায়গায় থাকেন, আপনার ধারে কাছে যাওয়ার দরকার নেই, থাক। নিজের এলাকায় পাও না তুমি পাত্তা, আমার এলাকায় এসে বলো আমার বড় ভাই কিন্তু এলাকার বাচ্চা, ডাক্তার বড় ভাইকে দেখার আছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি সবসময় আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই, এটা তোর বড় ভাই, তোর বড় ভাইরে জিজ্ঞেস এটা কেডা, ওরে জিজ্ঞেস দেলোয়ার কেডা, দেলোয়ার ভাই আমি কেডা, তোর বড় ভাইরে আমার এলাকায় এলে দেখিস তোর বড় ভাই কত পাওয়ার, মানে কি ভাই বড় ভাই ছোট ভাই সবসময় কি এরকমই নাকি? সমস্যা নাই ভাই, আপনি ভাই না হইলে আপনাকে দেলোয়ার ভাই বলে ডাকা হবে, যেমন অপুকে বলা হয় অপু ভাই। আদর্শ বাবার গ্যাংস্টার ছেলে আমি, এটা আমার কথা না, আমার শত্রুদের কথা। দেলোয়ার ভাই একজন ক্রিঞ্জ টিকটকার তুমি, এটা আমার কথা না, এটা তোমার ফলোয়ারদের কথা। প্রতিটা মসজিদে শান্তি বিক্রি করা হয়, কিন্তু আফসোস সেখানে ক্রেতার অভাব। হ্যাঁ দেলোয়ার ভাই, তোমার কথাটা সত্য, প্রত্যেকটা মসজিদে শান্তি বিক্রি করা হয়, কিন্তু আফসোস সেখানে ক্রেতার অভাব। আবার প্রত্যেকটা টিকটকে ক্রিঞ্জ বিক্রি করা হয়, কিন্তু আবার সেখানে কোনো ক্রেতার অভাবই হয় না। দেলোয়ার ভাই এত পরিমাণে ভাইরাল হয়েছে, এত পরিমাণে ভাইরাল, সে শুধু নিজে একা টিকটক বানায় নাই, তার টিকটককে লিপসিং করে আরো কত যে টিকটক বানাইছে তার কোনো হিসাব নাই। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। না, এ আমি বিশ্বাস করি না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। আরে মেসি, তুমিও এটা করলা? তুমিও এই টিকটক করতে পারলা? যেখানে মেসি নিজে এই টিকটকটা করছে সেখানে আমার আর কিছু বলার নেই। পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। ও আচ্ছা, এই তাহলে আসল দেলোয়ার ভাই। কত যে দেলোয়ার ভাই দেখতে হবে কে জানে। না ভাই, আমি বুঝতেছি না, এদেরকে তুমি কিছু বলো তো এরা বলবে পরিচয় দেওয়ার সময় নেই, তোর বড় ভাইরে জিগা দেলোয়ার কেডা, মানে কেউ কিছু বললে ওর সেমই উত্তর। আচ্ছা, এরা যদি চাকরির ইন্টারভিউতে যায় তাহলে কি হবে? যখন জিজ্ঞেস করবে তোমার পরিচয় দাও, তখন ওরা বলবে পরিচয় দেওয়ার সময় নাই, তোর বড় ভাইরে জিগা দেলোয়ার কেডা। তখন এর পরের সিনটা কি হবে জাস্ট একটু ইমাজিন করো।
No! God, please, no! 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 পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। আরে ভাই কন্ট্রোল কন্ট্রোল, নিজেকে একটু সামলান। এবার যাকে তাকে এভাবে ধরে ধরে মারপিট করবেন না, এটা ঠিক না। হ্যাঁ মানছি আপনি দেলোয়ার ভাই, আপনার অনেক পাওয়ার, আপনি এলাকার বড় ভাই, তো সেজন্য যাকে পাবেন তাকে কিরকম মারার চেষ্টা করবেন নাকি? পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। এ পিচ্ছি, তুই নিজেকে টিকটকে বলতেছিস যে দেলোয়ার কেডা? তুই এতটাই পিচ্ছি যে তোর ঠিকমতো জন্মই হয় নাই। তুই এতটা পিচ্ছি যে আম গাছে আম ধরে আর কলা গাছে কলা, এটাই তুই জানোস না। তুই এতটাই পিচ্ছি যে 2 সাথে 2 যোগ করলে 4 হয়, এটাও তুই জানোস না। তুই এতটাই পিচ্ছি যে এসব টিকটক করার পর বাসায় যখন যাবি তোর আম্মু আব্বু মারবে, এটাও তুই জানোস না। তুই এতটাই পিচ্ছি। এদের কথা আর কি বলবো? তোমার এই সময় পড়াশোনা করার বয়স, তুমি পড়াশোনা না করে এখন টিকটক করতেছো। তোমার তো ভবিষ্যৎ অন্ধকার। চুপ হয়ে আছি, তার মানে এটা না ভালো হয়ে গেছি। একবার সামনে পড়ে দেখিস মাটির তলে পুঁতে ফেলবো। তো এই ছিল আজকের ভিডিও। এই ক্রিঞ্জ দেলোয়ার যা শুরু করছিল, ভাবলাম তার উপর একটা ভিডিও বানানো দরকার, তো এই ভিডিও নিয়ে চলে আসলাম। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যত বেশি লাইক এবং কমেন্ট আসবে আমি মনে করবো যে আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।